ভালো? আপনারা কি মনে করছেন আমি সেই ঝিনুকমালার ঝিনুক? না, আমি হইলাম ভাইতর মাইয়া জ্যোৎস্না। সাপ ধরি, সাপ নাচাই, সাপ খেলা দেখাই, গেরাম কি গেরাম ঘুরে বেড়াই, আবার কিন্তু সিংহাও লাগাই। আর এই গেরামকে গেরাম ঘুরতে ঘুরতে একজন মানুষের চোখে চোখ পড়ল আমার। এই মানুষটা কেডা আপনারা কি কেউ জানেন? জানেন না? এই মানুষটার লেগা আমি রাত্রে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। হকগুল সময় এই মানুষটার কথা আমার মনে পড়ে। এই মানুষটা কেডা আপনারা কেউ জানেন না? তাহলে শোনেন, এই মানুষটা হলো গিয়া এই দেশের রাজপুত্র। হ্যাঁ, মানে একদিন ডাইকা নিয়ে কইল, জ্যোৎস্না আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়া করে আমি রাজদরবারে লয়ে যাব। এই কথা শুন না, এই কথা হইল না, খুশি পাগল হয়ে গেলাম। আমি দৌড়ে যা আমার শরীর কাছে কইলাম, জানিস যে শরীর রাজপুত্র আমার কইছে হ্যাঁ আমার ভালোবাসি, হ্যাঁ আমার বিয়া করে হ্যাঁ রাজদরবারে লয়ে যাইব। এই কথা হইল না, আমার শরীর আমারে কি করলো জানেন? আমার শরীর আমারে কইল ওরা বড় লোক আর আমরা গরিব, ওগুলোকে আমাকে কোনো কোনো মিলন হইতে পারে না। এখন আমি আপনাকে একটা কথা জিগাই, আমি গরিব বইয়া কি আমি বড় লোকের বলে ভালোবাসি না? একদিন শুনলাম আমার রাজপুত্র সাপে কামড়াইছে। কত বৈদ্য রাজদরবারে গেল তারে ভালো করবার, কিন্তু কিন্তু কেউ তারে ভালো করবার পারলো না। আমি দৌড়ে রাজদরবারে গেলাম। রাজা আমার হাতটা ধরে কইল, মারে 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 তুই কি চাস মা কহ, তুই যা চাচ্ছি আমি রাজা করতেছি, আমি তোর সব কিছু দিয়ে দেব, সব কিছু দিয়ে দেব। ওই তো আমার রাজপুত্র বাসে শোষণে যেতেছে। আমার রাজপুত্র মনে হয় আমার জন্য নদী ঘাটে অপেক্ষা করতেছে। আপনার থাকেন অপেক্ষায়, আমি আমার রাজপুত্রের কাছে যাই। কিন্তু কেমনে যাব? দাদা আর দাদি যে আমার পাহাড় দিয়ে রাখছে, পাইছি একটা ঘুরতে। আমি পানি আনার কথা কইয়া আমি আমার রাজপুত্রের কাছে গেলাম। আপনার